আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে কেরালা সিমের বীজ। এগুলো হচ্ছে আমরা খোসা ছাড়াচ্ছি, এটা খোসা ছাড়াচ্ছি। তো মূলত এই খোসা ছাড়ানোর পর এগুলো আমরা হচ্ছে রোদে দিব। রোদে দেওয়ার পর আমরা হচ্ছে এটা জুলাই মাসের শেষের দিকে এই সিমের বীজটা রোপণ করব। তো এই সিমের বীজ নিয়ে আর এই রোপণ নিয়ে আর কি সঠিক সময় কোনটা বা কিছু প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যে ভাই এইটা কি 12 মাসি সিম কিনা? মোটামুটি বাংলাদেশে 12 মাসি সিম বলে কোনো সিমের জাত নাই। সিম মূলত শীতকালীন একটা সবজি, তবে এইটা হচ্ছে শীতের আগাম রোপণ করে জাস্ট শীত শুরু হবে ভাব এরকম টাইমে নামানো যায়, এই কাজটা করা যায়। এটা হচ্ছে কোন টাইমে রোপণ করবেন, এটা একটা প্রশ্ন থাকে। তো এই কেরলা সিমটা মূলত আপনারা অঞ্চল ভেদে বা এলাকা ভেদে বলেন বা জেলা ভেদে বা আপনার হচ্ছে বিভাগ ভেদে আপনার 15 দিন বা 1 মাস তারতম্য হয়। যেমন আমি যদি বলি আমার নওগাঁ জেলাতে এইটা আপনার জুলাই মাসের শেষ থেকে ধরে আগস্ট মাস পর্যন্ত এটা রোপণ করা যায় আপনার। তাহলে এটা হচ্ছে সঠিক সময় আর কি। কারণ এই সিমটা যখন ফুল আসতে লাগবে সেই টাইমটা 60 দিন পর মোটামুটি ফুল আসে, 50 থেকে 60 দিন পর। তখন দেখা যাচ্ছে যেহেতু এটা বাণিজ্যিক, তখন দেখা যাচ্ছে এই শিশির পড়তে লাগে বা কুয়াশা পড়তে লাগে, তখন এই সিমগুলো সব আটকায় যায়। মানে দেখা যায় যে ঝাপ বলে আর কি, যারা এই ফুলের ফসল করেন বা তারা জানেন আর কি। তো এইটা হচ্ছে নওগাঁ জেলার জন্য বা আমার অঞ্চলের জন্য এটা হচ্ছে পারফেক্ট টাইম। তো অন্যান্য অঞ্চল কোনো এলাকায় দেখা যায় যে 1 মাস আগেই শীত চলে আসে আর কি। তো সেক্ষেত্রে তারা মোটামুটি 1 মাস বা 15 দিন আগে এটা রোপণ করতে পারবেন। তো মূল কথা হচ্ছে এটা জুলাইয়ের শুরু থেকে, মানে অন্যান্য জায়গায় জুলাইয়ের শুরু থেকে জুলাই এবং আগস্টের শেষ পর্যন্ত রোপণ করা যায় আর কি। এখন কথা হচ্ছে অতি আগাম রোপণ করলে কি হবে, ফল কি হবে না? মানে সিম যেটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় ফল বলে, তো সিম কি হবে না? অবশ্যই সিম হবে, তবে আপনার দেখা যাচ্ছে যে বাণিজ্যিকভাবে হবে না। আপনি দেখা যাচ্ছে 1 বিঘা থেকে বা 10 কাঠা থেকে, মানে 33 শতকে বিঘা আর কি, এটা থেকে আপনি যদি সপ্তাহে 5 মণ বা 10 মণ বা 15 মণ সিম উঠার দেন বাণিজ্যিক, সেটা দেখা যাচ্ছে যে অতি আগাম লাগাইলে সেটা 5 কেজি 10 কেজি 15 কেজি উঠবে, এরকম আর কি ব্যাপার আর কি। মানে যাকে বলা হচ্ছে আপনি খাওয়ার জন্য সিম পাবেন। অনেকে 5 কাঠা জমি লাগাইছে, 10 শতক বা 5 শতক জমি সিম রোপণ করেছেন, সে দেখা যাচ্ছে যে ওই যে খাওয়ার 1 কেজি 2 কেজি সিম পাবে আর কি। এবং সেইটা পাওয়ার জন্য তাকে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে, এতে খরচটা বেড়ে যায় আর কি। তো এই জন্য আপনাকে পারফেক্ট টাইমে, এই টাইমে আপনি যদি অতি আগাম রোপণ করেন, আপনাকে অনেক পাতা ভেঙে দিতে হবে সিমের, অতিরিক্ত ওষুধ স্প্রে করতে হবে, তারপরেও আপনি সন্তোষজনক ফলন পাবেন না। আর আপনি যদি পারফেক্ট টাইমে রোপণ করেন দেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে কি, আপনি এই সিমটা মানে আপনি যেটা হচ্ছে ফলন যেটা চাচ্ছেন সেটা আলহামদুলিল্লাহ ভালো ফলন পাবেন। কীটনাশক কম স্প্রে করতে হবে। এটা যারা হচ্ছে আগস্টের শেষের দিকে রোপণ করে, দেখা যায় যে তাদের হচ্ছে পাতার চেয়ে ফলের সংখ্যা বেশি হয় আর কি। তবে সেক্ষেত্রে আবার তারা একটু দাম কমে যায়, শুরুর দিকে যারা নামায় তারা দাম একটু বেশি পায়। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো মূলত অনেকেই হচ্ছে আমরা তো এটা বাণিজ্যিকভাবে আমরা মানে সিমের বীজ বিক্রেতা না, তো অনেকেই শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমাদেরকে ভালোবাসে, বীজ চায় আর কি। তো সেক্ষেত্রে আমরা অল্প করে বীজ পাঠাই আর কি। তবে দেখা যায় যে আমাদের কাছ থেকে বীজ নিলে ভাই ধৈর্য ধরে বীজ নিতে হবে, কারণ আমরা তো হচ্ছে বীজের ব্যবসা করি না যে আপনি আজকেই বললেন আপনাকে সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি, এরকম ব্যাপারটা না আর কি। তো মোটামুটি এই সিম আমরা যখন রোপণ করব সেটার ভিডিও দেখাবো আপনাদেরকে, এবং কি পরিচর্যা করি বা কি ওষুধ আমরা স্প্রে করি সেটাও আমরা দেখাবো। এবং আমাদের চ্যানেলে এই সিমের চারা করা বা গত বছর আমরা এই সিম চাষ করেছি সেটারও ভিডিও আছে, তার আগের বছরের ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে যাই দেখে আসতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের কেরলা সিমের বীজ নিয়ে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।